আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়া ভালো আছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি মূল আলোচনায়। এখানে 12টি ক্যাটাগরিতে 40 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে ব্যবস্থাপক অস্থায়ী। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অর্থনীতি বা বাণিজ্য বা পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এবার 2 নম্বর আছে হিসাব রক্ষক। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। এবার 3 নম্বরে আছে ফিশ প্রসেসিং টেকনিশিয়ান। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কেমিস্ট বা বায়োকেমিস্ট্রি বা প্রাণীবিদ্যা বা মৎস্য বিজ্ঞানের স্নাতক ডিগ্রি। এবার 4 নম্বরে আছে মার্কেটিং সহকারী। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। এরপর আছে স্লিপওয়ে অপারেটর। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর 6 নম্বরে আছে ক্যাশিয়ার। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বরে আছে সহকারী হিসাব রক্ষক। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 8 নম্বরে আছে নার্সারি সহকারী। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রাণীবিদ্যা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবার 9 নম্বরে আছে ড্রাইভার। পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে, তবে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর 10 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। এরপর 11 নম্বর আছে বাজেট সহকারী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে 12 নম্বরে টালি সহকারী। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 1/4/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা bfdc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 12/5/2025 তারিখ সকাল 10টা হইতে এবং আবেদন চলবে 11/6/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 নং পদের জন্য 223 টাকা, 2 ও 3 নং পদের জন্য টেলিটক 400 168 টাকা, 4 হইতে 11 নং পদের জন্য টেলিটক 400 আবেদন ফি 112 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক 456 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।